বাংলাদেশের সরকারের কাঠামোতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে পদমর্যাদা, দায়িত্ব এবং সুযোগ-সুবিধার ক্ষেত্রে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। চলুন জেনে নিই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে পার্থক্য কী কী। পদমর্যাদা ও স্তর। মন্ত্রীরা হলেন মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য এবং একটি মন্ত্রণালয়ের প্রধান। অন্যদিকে প্রতিমন্ত্রীরা হলেন দ্বিতীয় স্তরের বা কনিষ্ঠ অথবা জুনিয়র মন্ত্রী। প্রতিমন্ত্রীরা সাধারণত একজন পূর্ণ মন্ত্রীর অধীনে কাজ করে থাকেন। মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ। পূর্ণ মন্ত্রীরা পদাধিকার বলে মন্ত্রিসভার সব বৈঠকে সরাসরি অংশ নিতে পারেন এবং নীতি নির্ধারণী সিদ্ধান্তে ভূমিকা রাখেন। অন্যদিকে প্রতিমন্ত্রীরা মন্ত্রীদের মতো স্থায়ী সদস্য না। প্রতিমন্ত্রীরা মন্ত্রিসভার বৈঠকে সরাসরি অংশগ্রহণ করতে পারে না, তবে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানালে তবেই প্রতিমন্ত্রী বৈঠকে যোগ দিতে পারেন। স্বাধীন দায়িত্ব। সাধারণত প্রতিমন্ত্রীরা পূর্ণ মন্ত্রীর অধীনে কাজ করে থাকেন, তবে প্রধানমন্ত্রী চাইলে যে কোনো প্রতিমন্ত্রী যে কোনো মন্ত্রণালয়ে স্বাধীন দায়িত্ব দিতে পারেন। সেক্ষেত্রে ওই মন্ত্রণালয়ে কোনো পূর্ণমন্ত্রী থাকেন না, এজন্য সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর অধীনে থাকেন। বেতন ও ভাতা। বর্তমানে একজন পূর্ণমন্ত্রীর মাসিক মূল বেতন 1,05,000 টাকা এবং একজন প্রতিমন্ত্রীর মাসিক মূল বেতন 92,000 টাকা। এছাড়াও বাসা ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধাতেও মন্ত্রীদের বরাদ্দ প্রতিমন্ত্রীদের থেকে কিছুটা বেশি থাকে। নিয়োগ প্রক্রিয়া। বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম সুপারিশ করেন এবং রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। সহজ কথায়, মন্ত্রী একটা মন্ত্রণালয়ের প্রধান নীতি নির্ধারক আর প্রতিমন্ত্রী তাকে সাহায্য করে থাকেন অথবা ছোট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।